আমরা যে ইমাম সাহাবকে ফলো করি, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, কিছু মুসলমানদের সঙ্গে ঈসাই লোকদের ঝগড়া হইল। মুসলমান বলছে যে না, এই কুল কায়নাতকে বানানেওয়ালা একজন আছে, তিনি হইতেছেন আল্লাহ। বলি, আমার সঙ্গে কথা বলি, তিনি কে? আল্লাহ। ঈসাই গুলো বলতেছে যে না, এমনি হইছে। কি বলতেছে? এটা এমনি হয়েছে, একটা ধামাকা হয়েছিল, ধামাকার থেকে পৃথিবীটা এমনি হয়ে গেছে। মুসলমান বলতেছে যে না, বানানেওয়ালা একজন আছে। বলে প্রমাণ? বলে প্রমাণ করে দিবে আমাদের হুজুর নুমান বিন সাবিত, অর্থাৎ ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। জলসা পাতলো, বিশাল জলসা, বহুত মানুষ জমা হয়েছে। ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির আসার সময় সাপোজ 10টা বাজায়, 10টার জায়গায় 11:30 হয়ে গেল। মানুষ খালি এদিক ওদিক তাকায়। ইমামে আবু হানিফা আসবে আর সবাইকে এটা প্রমাণ করে দিবে যে বানানেওয়ালা একজন আছে, তিনি কে? আল্লাহ। কিন্তু 10টার জায়গা 11:30 হয়, ইমামে আবু হানিফা তো আসে না এখনো। তখন ঈসাই গুলো বলতেছে, ঈসাইদের সর্দার বলতেছে যে আপনাদের ইমাম ভয় খেয়েছে, এটা তো প্রমাণ করতেই পারবে না, যার জন্য উনি আসলো না। এই আলোচনা চলে থাকতেই ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 11:30 বাজায়, 1.5 ঘন্টা পর এসে মঞ্চে হাজির। এখন প্রশ্ন করতেছে যে আপনি সময় দিচ্ছেন 10টা, এখন হয়ে গেল 11:30, কারণ কি? আপনি কেমন করে এখন বুঝাবেন যে বানানেওয়ালা একজন আছে আল্লাহ? আপনি তো এমনি ওয়াদা খেলাপ করলেন, আপনি তো লেট করলেন। বলে হ্যাঁ, আমি এটা জবাবও দিব, আবার এটা প্রমাণও করব যে বানানেওয়ালা একজন আছে, তিনি হইতেছেন আল্লাহ। বলে কেমন করে? বলে আগে শোনো, আমার লেট কেন হলো? আমার লেট এই জন্য হলো, আমি বাড়ির থেকে ঠিক সময় বাহির হয়েছি, কিন্তু আস্তে আস্তে সম্মুখে এসে একটা নদী পাইলাম। কি পাইলাম? ধ্যান দিবেন, নদী পাইলাম। সে নদীর নিকটে এসে আমি দাঁড়াইতে দাঁড়াইতে 1 ঘন্টা পার হইয়া গেল। কত? 1 ঘন্টা পার হইয়া গেল। কোনো নাও নাই, নৌকা নাই, মাঝি নাই, আমি কেমন দে পার হই? পার হওয়ার জন্য তো একটা ভুরে নাকবো বা নাও নাকবো বা মানুষ নাকবো, কিছু তো নাকবো না। কয় কিছুই নাই, আমি খাড়া হইয়া থাকতে থাকতে ভাই 1 ঘন্টা পার হল। বলে তারপর এখন কেমন দে আসলে? কয় 1 ঘন্টা পরে অজগবি মোড়া একটা গাছ ওবে এহলায় পড়ে গেল। কি কল? কয় একটা গাছ এহলায় পড়ে গেল। তারপরে আমি দেখি ওই গাছটা নিজে নিজে তক্তা হল। ইমামে আবু হানিফা ওগের এক বুঝি আছে আর কি। কয় গাছটা এহলা এহলায় তক্তা হল। তক্তা হওয়ার পরে দেখি কোনো মিস্ত্রি নাই, ওবে হাতুর মারবে নুকছে, ওবে গজাল মারবে নুকছে। 5 মিনিটত দেখি এটা নাও হয়ে গেল। আর নাওটা হয়ে কোনো মাঝি নাই, নাওটা এমনি আসি সামনত খাড়া হল। কয় তারপর? কয় আমি চললাম, আমার পার করা কায়ু নাই, কিন্তু নদী দিয়ে নাওটা এহলায় পার করে দিল, তারপর আমি আসি পাইলাম, এই জন্য দেরি হল। তখন এই ঈসাইর সর্দার যে কুরসিত বসি আছে, কয় এতদিন ভাবছিলাম যে ইমামে আবু হানিফা অলপ পাগলা, আজকে দেখলাম তো 4টে লাড়ের 4টায় ঢিল, কিন্তু পুরাটায় পাগলা। ইমামে আবু হানিফা কয় কেন? বলে এটা কেমন করে হইতে পারে যে একটা গাছ নিজে পড়তে পারে? ইমামে আবু হানিফার প্রশ্ন, তাহলে কি লাগবে? বলে করাতি লাগবে। বলে আচ্ছা ঠিক আছে, এটা কেমন করে হইতে পারে যে একটা তক্তা গাছ থেকে নিজে ফাড়তে পারে? এর জন্য করাতি লাগবে। বলে আচ্ছা। বলে এটা কেমন করে হইতে পারে একটা নাও মিস্ত্রি ছাড়া হইতে পারে? বলে কে? বলে এর জন্য মিস্ত্রি লাগবে। বলে আচ্ছা। তখন ইমামে আবু হানিফা বলতেছে নদীটা পার হওয়া, আমাকে একলাই পার করে দিল নাও। বলে পাগল হইছেন, একটা নদী পার হওয়ার জন্য মাঝি লাগবে, সে মাঝি বৈঠা মেরে মেরে তোমাকে নদী পার করে দিবে, এমনি তো পার হওয়া যায় না। বলে আচ্ছা, একটা নদী পার হওয়ার জন্যও যদি মানুষ লাগে, একটা গাছ কাটার জন্যও যদি মানুষ লাগে, একটা তক্তা ফরার জন্য যদি মানুষ লাগে, হে ঈসাইদের সর্দার, এই কুল কায়নাত বানানেওয়ালা এটা ধামাকা দিয়ে কেমনে এমনে হইতে পারে? এইটাকে বানানেওয়ালা একজন, তিনি হইতেছেন আমার আপনার আল্লাহ। জিকার বের করে সুবহানাল্লাহ। একটা সাধারণ নাও যদি এমনে হইতে না পারে,
একটা গাছ যদি এমনি কাটতে না পারে, যে আসমানকে আল্লাহ বানায়া রাখছেন, যার খুঁটি নাই, তিনি বানানেওয়ালা হইতেছেন আল্লাহ। এক নাম্বার প্রশ্ন এটা পাইল। তখন ঈসাইর সর্দার বলে, ঠিক আছে, এটা মানলাম। এখন তোমাদের আল্লাহ কি করতেছে? জটিল প্রশ্ন না? কথা কন, জটিল প্রশ্ন না? কিন্তু আমি আপনি যে ইমামকে ফলো করি, ইমামে আবু হানিফা, আমাদের হুজুরও সুন্দর করে বলে গেল, ইলমের দরিয়া দিয়েছে আল্লাহ তাআলা। প্রশ্ন করলো, ঈসাইর সর্দার এরকম কুরসিতে বসে আছে, আমার আপনার ইমামে আবু হানিফা নিচে জমিনে বসে আছে, মঞ্চের এরকম নিচে। বলল যে জবাব দাও, এখন তোমার আল্লাহ কি করতেছে? বলে, হ্যাঁ সর্দার, আমি জবাব দিব, আমাকে 1 মিনিট সময় দিতে লাগবে। বলে কি? বলে জবাব দিব, আপনি যে কুরসিতে বসে আছেন, ওই কুরসি থেকে আপনাকে উঠতে হবে, আর আমাকে ওই কুরসিতে বসতে দিতে হবে। আমি ওই কুরসিতে বসবো, তারপর জবাব দিব। এই সাইদদের সর্দার লাহে করে কুরসি থেকে উঠলো, আর আমার আপনার ইমামে আবু হানিফা উনি কুরসিতে বসলো। কুরসিতে বসার পর ওপেন জবাব দিল যে আমার আল্লাহ এই মুহূর্তে তোমাকে কুরসি থেকে নিচে বসাইলো, আর আমাকে কুরসিতে বসাইয়া দিল। সুবহানাল্লাহ। ইসলামে আবু হানিফা রাহমাতুল্লাহ, যে আল্লাহর প্রশংসা করতেছি আমরা ভাই। 3 নম্বর প্রশ্নটা জটিল। বলে, এখন তোমার আল্লাহ কোন দিকে তাকাইয়া আছে? আল্লাহ কোন দিকে তাকাইয়া আছে? তখন ইমামে আবু হানিফা বলল যে একটা মোমবাতি নিয়ে আসো। কি আনতে বলল? মোমবাতি। মোমবাতি জ্বালাও। মোমবাতিটা জ্বলাইলো। ইমামে আবু হানিফা নুমান ইবনে সাবিত ঈসাইর সর্দারকে প্রশ্ন করে, আপনি শুধুমাত্র আমাকে একটা রূপ, একটা দিক বলে দেন, তারপর আমি বলবো যে আমার আল্লাহ কোন দিকে তাকায়া আছে। বলে, কি বলবো আমি? বলে, আপনি শুধু বলেন এই মমটার প্রহর কোন দিকে যাচ্ছে। বলে, তো চারদিকে যাচ্ছে। বলে, ফাইনাল? বলে, হ্যাঁ। তো আমার আল্লাহ একদিকে তাকায় না, আমার আল্লাহ চারদিকে তাকায় আছে, সব জায়গায় তাকায়। সুবহানাল্লাহ। সে আল্লাহর প্রশংসা আমরা আরেকবার করি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু ভাই আমার কলিজা টুকরা যুবক, আজ 3 জানুয়ারি। কত? 3 জানুয়ারি। আপনাদেরকে আমি অন্তর থেকে থ্যাঙ্কস জানাই যে আমার এই যুবকগুলো যে এই 3 জানুয়ারির মাধ্যমে যে এই কোরআনের মাহফিলে বসে আছে। নে তো আজকের তারিখেও বলেরো ভরে ভরে ডিজে যে কয়টা, আজ কয়দিন থাকি মাইক ভালা পাইনি সবার। কই কে ভাই মাইককে আওয়াজ বসে গেছে, ভাই মাইক ভালানো মাইকে। কলে হুজুর কি কমু, উপায় নাই, সব পিকনিকত গেছে। মাইক গুলা কি করছে, কোরআনের মাহফিল বাদ দিয়ে পিকনিক। এটাই দিব 1000 টাকা, ওটাই দিব 5000 টাকা। মাইকলা কত লাগে টাকা?